ভাই হাঁসটা খুঁজতে খুঁজতে আমি ক্লান্ত সকালে, আর শরীর চলতেছে না ভাই। সকাল 7:30টায় বাইরেছি, এখন প্রায় 9টার মতো বাজে। আমি নিশ্চিত এই সমস্ত জায়গায় কোনো হানে আছে, আসলে আছে কিনা আমি তাও জানি না, কিন্তু আমার মনে হয় এই জায়গার মধ্যে আছে। দেখেন কি পরিমাণ ভয়ানক জঙ্গল। এই জঙ্গলের মধ্যে আসলে আমি হাঁসটা খুঁজে পাবো কিনা আমি জানি না। আমার আসলে প্রচুর পরিমাণ ডর করতেছে। এটা আসলে মনে করেন সাপ থাকার সম্ভাবনা বেশি। আর যেহেতু কালকে আড়াইছে, আজকে যেহেতু এখন পর্যন্ত পাই নাই, এটা আর মনে হয় আর পাওয়া হবো না। আল্লাহ একমাত্র ভালো জানে ভাই, আমার ডর করে ভাই। আমি যে আসলে কই আছি এটা আমি একমাত্র ভালো জানি, ঠিক আছে। ও আসলে জেনেই উইরা যায় থাইক, ও তো আর বাইরে হবার কথা না, কারণ ও আসলে ভয় পাইতেছে, যেহেতু অনেক দূর থেকে উইরে আইছে, ওই জন থেকে উইরে আইছে। আসলেই ওরে খুঁজে পাওয়াটা খুবই ট্রাপ হবো, যদি পাইও তো এটা হচ্ছে আল্লাহর বসা। আল্লাহ একমাত্র খুঁজে পাওয়াই দিয়ে, তাছাড়া সম্ভব না ভাই। আমি আসলে খুব খুঁজলাম, খোঁজাখুঁজির পর আসলে আমার মনে হয় যে আমি ব্যর্থ পাই, আমি এটা পাবো না, কারণ কোনোভাবে আসলেই এটার আমি খুঁজে পাইতেছি না, কোনোভাবেই খুঁজে পাইতেছি না। খুব কষ্ট করলাম কালকের থেকে আজকে পর্যন্ত। এই যে এই দিক দিয়ে ওই দিক দিয়ে সব দিক দিয়ে খুঁজলাম, কোনো দিকেই নেই। কত পানি পশু, কত কিছু দেখতেছি, ওই যে গিরগিটি দেখতেছি, কত কিছু দেখতেছি। আমার ওই আশটা যদি পাইতাম, আল্লাহ যদি বাইকেরা যদি দিত, আমার মনে খুব শান্তি লাগতো। আসলে কিচ্ছু করার নাই, এই গাছগুলোর কারণে আমি আশটা দেখতে পারি নাই, কনে নামছে। ও যদি কোনো ধোয়া জায়গায় যদি নামতো, তাহলে তো আমি ধরা হারি। আসলে কোন দিকে নামছে আল্লাহ ছাড়া কেউ জানে না। বাইরে ভাই মরুভূমিটা কালকা বিকালে আমি তন্ন তন্ন করে খুঁজছি, এখন তন্ন তন্ন করে খুঁজতেছি, কোন একটা জায়গার মধ্যে নাই। একটা জায়গার থেকে যদি বাইরেই তো দেখেন, এই যে 1,00,000 টাকার রড পড়ে রয়েছে, দেখুন একটা জায়গার থেকে যদি বাইরেই তো, আমি যদি একটু আওয়াজ যদি শুনতাম মুখের, তাহলে আমার শান্তি লাগতো। আসলে কোন কোন জায়গাতে আমি খুঁজলাম, একটা জায়গাও বাদ দেয় নাই ভাই। পাইলে হয়তো কালকেই পাওয়া হইতো, আর এটা মনে হয় না পামু। তা হইতেছে কপালের বিষয়, জানি না আল্লাহ পাক কপালে কি রাখছে। হয়তো রাইতের মধ্যে যে কোনো জন্তু খাইয়া লাইছে। না কি কি এর পশম, কে জানি পশম, এই যে বানরের না ভেড়ার, আল্লাহ ভালো জানে। এই গাছগুলোর কারণে দেখতে পারি নাই, এন থেকে খালি দেখলাম এই দিক দিয়ে উঠলো, এই দিক দিয়ে উইরা তো এইটুকের মধ্যেই তো পড়ার কথা, এইটুকের মধ্যে পড়ার কথা। তারপরে আমি দৌড়ি পাইরা ওই দিক দিয়ে কালকে যে ভিডিওগুলো দেখছেন আপনারা, ওই দিক দিয়ে আমি আগে ওই দিক দিয়ে গেছি যে অনুই পড়ছে ও, কিন্তু কালকে যে আসলে ওই দিকে পাই নাই, কোনো নেই, সম্ভব নেই। আল্লাহ পাক আমারে রিজিকে রাখে নাই। যাই হোক, আপনারা সবাই ভালো থাকেন, কিছু করার নাই। 8:30 বেজে গেছে, কিছুই করার নাই। 8:30 বেজে গেছে, তাও আমার মন মানতেছে না ভাই, আমার বাসায় যাইতে মন চাইতেছে না। মন চাইতেছে আর একটু খুঁজি যদি পাই, আর একটু খুঁজি যদি পাই, যদি পাই। আমার মন খালি এইটাই কইতেছে, আর কোনো কিছুই কয় না। আর একটু খুঁজি যদি পাই, আল্লাহ রে, আর একটু খুঁজি যদি পাই। এই দেশে নামা সম্ভব, আল্লাহ ভালো জানে, পইরা যায়। মন মানে না রে ভাই, আমার তো মন মানে না। আমি এই জীবনে বহুত এই পাথরের মধ্যে আমি আসছি বহুতবার। আসলে কিচ্ছু করার নাই, পরিস্থিতির শিকার, শখ করে রেখে নেই ভাই ঘুরবার লিগা।
এদিক যাইতেছেন লাস্ট দেখি আসলে যদি খুঁজে যদি পাই আর কি, না পাইলে আর কি কিচ্ছু করার নাই, পচা পানি। ওনাখানে যায় যদি দেখতাম যে বইয়ে রয়েছে মনে সান্ত্বনা দিয়ে হাঁটতাম। ও কি পরিমাণ জঙ্গল। কালকে এই দিক দিয়ে অবশ্যই আমি খুঁজছি একবার, পাই নাই গিয়ে কোনো দিকেই। যাক, আর মনে হয় পাবো না। আপনারা সবাই দোয়া করেন। আর মনে হয় না পাবো, শেষ শেষ চিকিৎসা, শেষ পূজা। আর মনে হয় না জিনিসটা পাবো। বালতি নিলাম, বালতিতে বাইরে বেরিয়ে দেখি শব্দ হইন যদি বাইর হয়। কোনো প্রকার কোনো আওয়াজ নাই ভাই, কোনো প্রকার কোনো আওয়াজ নাই। আমি কালকে জিডার উপরে উঠছিলাম, মনে করছিলাম ওই দিক দিয়ে ওইরা হয়তো এইদিকে নামছে, কিন্তু আসলে যাওয়ার সম্ভাবনাই নাই। আর পাইলাম না, আর পাইলাম না ভাই, খুব কষ্ট করলাম খুব। এই পানির মধ্যে যদি দেখতাম যাইয়া বইয়ে দিছে, গোসল করতেছে, তা অনেক ভালো লাগতো। পাখি আওয়াজ করতেছে, পাইলাম না রে ভাই, পাইলাম না। আর পাইলাম না। আল্লাহ, আরে এই যে গোলাপ ফুল গাছ, গোলাপ ফুল গাছ ভাই, এটা কাটা। আর পাইলাম না, জায়গা আল্লাহ রে। কত পাখি দেখি, ঘুঘু পাখি, এই পাখি সেই পাখি, ওটা নাই, ওটা নাই। বড় ইন্দুরা, ইন্দুরা চিনেন ভাই বোনেরা? ইন্দুরা
ভালো থাকেন আপনারা সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।